আজ থেকে শুরু হচ্ছে এক বিশাল কর্মযজ্ঞ। আমি এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের আয়োজিত এই 4 দিনের আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ শিবিরে। শুধু রাজ্যের নয়, এক ঝাঁক স্বপ্নদ্রষ্টা শিক্ষক আজ এখানে সমবেত হয়েছেন নতুন কিছু শিখতে। আমি খুবই আনন্দিত যে আজ আমি এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি। চলুন আজ প্রথম দিনের পরিবেশনটা কেমন তা একবার ঘুরে দেখি। আজ প্রথম দিন, চারিদিকের পরিবেশটা বেশ উৎসবমুখর। দীর্ঘ 4 দিনের এই সফরের মূল লক্ষ্য, আমরা যারা শিক্ষাদান করি তারা কিভাবে আরো আধুনিক প্রযুক্তি মনস্ক অনুপ্রেরণাদায়ক হয়ে উঠতে পারি। এআই টুলস থেকে শুরু করে আধুনিক সাইকোলজি, অনেক কিছু শেখার সুযোগ থাকছে এই কয়েকদিনে। প্রথম দিনের শুরুতেই যেটা লক্ষ্য করলাম, শিক্ষকদের শেখার আগ্রহ। সত্যি বলতে প্রযুক্তির যুগে যখন আমরা দিশেহারা, তখন এই ধরনের প্রশিক্ষণ শিবিরে আমাদের দিশা দেখায়। আজকের প্রথম সেশনের আলোচনা থেকে আমি ব্যক্তিগতভাবে শিখলাম যে একজন শিক্ষকের ধৈর্য আর সৃজনশীলতা কিভাবে ছাত্রছাত্রীদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি খুবই উত্তেজিত পরের 3টি দিনের জন্য। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন একজন আধুনিক শিক্ষকের জন্য কোন বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জিং? কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা? কমেন্টস করে অবশ্যই জানান। এবার বরণ করে নেব। আজ তো প্রথম দিন, আপনাদের জন্য আরো অনেক কিছু থাকবে আমার সামনের ভিডিওগুলোতে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সাথে থাকুন, কারণ আগামী 3 দিন আপনাদের জন্য অনেক অনেক চমক অপেক্ষা করছে। আর এই বিশেষ শিক্ষা শিবিরে যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, আন্তর্জাতিক মানের শিক্ষক, প্রশিক্ষক থেকে শুরু করে আধুনিক কর্মকর্তারা, আধিকারিক কর্মকর্তারা, বিডিও স্যার, আইসি সাহেব এবং এমনকি শিক্ষামন্ত্রীও। প্রত্যেকটি জেলার ছোটদের মুখে কথা শেখানোর, বুলি শেখানোর কারিগর যারা, তারা সবাই মিলে যারা ছোটদেরকে অক্ষর জ্ঞানে পরিচিতি করান, মাতৃকোল থেকে শিশু যখন বিদ্যালয়ের আঙিনায় প্রথম প্রবেশ করে তাদেরকে অক্ষর জ্ঞান দিই, ভাষার সঙ্গে পরিবেশের সঙ্গে পরিচিত ঘটাই। সেই আমার প্রিয় কারিগর, অর্থাৎ আমার সম্মুখে যারা বসে আছেন, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন স্কুল পরিচালক। তাদের সবাইকে আমি মালদা জেলার পক্ষ থেকে, আমের জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মুজিবর স্যার, ওনার যে কর্মকাণ্ড একটু বলি আগে, যে আমি যেটা শুনলাম যে উনি কিন্তু এখানে অনেক কিছু করতে পারতেন, কিন্তু কেন শিক্ষার জগৎটাকে বেছে নিলেন? এভাবে আমাদের এই শিক্ষণ প্রশিক্ষণ কর্মশালাকে আমি অনুষ্ঠানে ওপেন করলাম সকলের অনুমতি নিয়ে। সকলে অনুমতি দিচ্ছেন তো?